গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম আরও একটা নতুন দিনে। এত গরম পড়ছে আমাদের এখানে, তাই ভাবলাম এই গরমের দিনগুলোতে আমি কেমনভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এই গরমের দিনের সকালটা শুরু করলাম 1 কাপ লিকার চায়ে চুমুক দিয়ে। আমার জলখাবারে তেমন কিছু স্পেশাল থাকে না, ওই যখন বাড়িতে যেটা থাকে সেটাই আমি জলখাবারে খেয়ে নিই। আপনাদের কি মনে হয় আমার একটা ফিক্সড হেলদি জলখাবার রাখা উচিত? আজকে এত গরম পড়েছে, তাই ভাবছি একটু লেবু জল বানিয়ে খাওয়া যাক। আর গাছে প্রচুর লেবু হয়েছে জানেন তো, সেখান থেকেই লেবুগুলো আজকে তুলে আনলাম আর ভাবলাম একটুখানি লেবুর জল করে খাই। আমাদের এই লেবু গাছটার ওই 5 বছর মতো বয়স হয়েছে। এত লেবু হয় সারা গরম জুড়ে যে আমাদের বাজার থেকে লেবু প্রায় কিনতেই হয় না। এগুলো কিন্তু গন্ধরাজ লেবু নয় জানেন তো, কিন্তু গন্ধরাজ লেবুর মতোই বড় বড়, তবে গন্ধ তেমন একটা নেই। এই একটা লেবু গাছ তো আছেই, তাছাড়াও বাড়ির এদিক ওদিক দেখছি বেশ অনেকগুলোই ছোট ছোট লেবু গাছ বেরিয়েছে। তার মধ্যে ছাদেও আমরা একটা টবে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। লেবুটা না মনে হচ্ছে আরও পাকতো, আমি তার আগেই তুলে ফেলেছি। অবশ্য লেবু পাকা অবধি অপেক্ষা করলে গাছ একেবারে খালি হয়ে যেত। নিচের দিক থেকে লেবুগুলো প্রায় তুলেই নিয়েছি, কিন্তু উপর দিকে এখনো কয়েকটা লেবু আছে। বেশ কষ্ট করেই চিপে চিপে লেবুর রসগুলো বার করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু হালকা করে বিট নুন দিয়ে নিচ্ছি, তারপর 1 প্যাকেট জলজিরা দিয়ে দেবো। আমরা মাঝে মাঝে লিকার চা করলেও তার মধ্যে একটুখানি জলজিরা মিশিয়ে দিই। ওই পাতলা করে লিকার চা করে তার মধ্যে একটুখানি জলজিরা আর লেবুর রস মিশিয়ে চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে কিন্তু, আর হজমের সমস্যা থাকলেও সেটাও ঠিক হয়ে যায়। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কটা বাতাসাই দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন। এই গরমের দিনগুলোতে আপনারা বাড়িতে থাকলে ঠিক কেমনভাবে সময় কাটান সেটা আমাকে কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না কিন্তু। এটা এবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি, ততক্ষণ ঠান্ডা হোক আর আমি ঝটপট কিছু কাজ করে স্নানটা করে নিই। আর আপনাদের সাথে পরিচয় করাই আমাদের পরিবারের নতুন ছোট্ট সদস্যকে। আর এনাকে তো আপনারা সবাই চেনেনই। এখন ওনার আবদার এই গরমের মধ্যে ওনাকে এখন চান করাতে হবে, না হলে উনি এখন জল ছেড়ে নড়বেন না। চলুন তাহলে চানটা করিয়ে দিই। আজকে দুপুরের লাঞ্চে হয়েছিল ডিম ভাজা, আলু পেঁয়াজ ভাজা আর আমের টক। ডিম ভাজাটা শুধু আমি করেছি, বাদ বাকিগুলো মাই করেছে। এই গরমের দিনগুলো চেষ্টা করি দুপুরের খাবারটা যতটা হালকা করা যায়। দুপুরের খাবার খেয়ে লেবুর জলটা নিয়ে একটু ছাদে এলাম। উফ, দেখতে পাচ্ছেন বাইরে কি সাংঘাতিক রোদ। তবে গাছপালাগুলো রয়েছে বলে গরমটা তুলনামূলকভাবে শহরের থেকে একটু কমই আছে। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি এখন নো ফেস ভ্লগ করছি। আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। এত গরমে আর ছাদে থাকা যাচ্ছে না। চলুন তাহলে নিচে গিয়ে একটু রেস্ট নিই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। টিভি দেখতে দেখতে দুপুরে একটু হালকা করে ঘুমিয়ে নিয়েছি। বিকেলে ঘুম থেকে উঠতে মা বলল ফ্রিজে অনেকগুলো কাঁচা মিঠে আম আছে, সেগুলোই বার করছি কাটবো বলে। এবছর দেখছি প্রচুর কাঁচা মিঠে আম বাড়িতে এসেছে।
কাঁচা মিঠে আম দেখলে আমি তো লোভ সামলাতে পারি না। আপনারাও কি আমার মতো কাঁচা মিঠে আম খেতে এতটাই পছন্দ করেন? এর মধ্যে কিছু আম বাজার থেকে কেনা হয়েছে আর কিছু আম দিয়ে গেছে মামার বাড়ি থেকে। মামার বাড়িতে অনেক বড় কাঁচা মিঠে আমের গাছ আছে, তো সেই ছোট থেকেই যখনই কাঁচা মিঠে গাছের আম পাড়া হয় তখনই দিদা সেগুলো সবার মধ্যে ভাগ করে দেয়। আমার ছুরিতে খোসা ছাড়ানোর থেকে বটিতে কাটতেই মনে হয় একটু বেশি সুবিধা হয়। আমাকে আবার একা একা আম খেতে দেখলে একজন তো আবার হ্যাংলার মতো এসে দাঁড়াবে। চলুন ওর জন্যও একটা আম কেটে নিই। সন্ধেবেলা ওয়েদারটা একটু ঠান্ডা হওয়াতে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটুখানি আলু কাবলি বানিয়ে নিই। এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, উপর থেকে একটুখানি নুন আর সর্ষের তেল মিশিয়ে রেখেছি, আর একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেবো, আর পাশে ভিজিয়ে রেখেছি ছোলা মটর। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।